যোগাযোগ ব্যবস্থা সুগম না হওয়ায় খাগড়াছড়িতে ঝর্ণা কেন্দ্রিক পর্যটন শিল্পের বিকাশ ঘটছে না। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, অবকাঠামো গড়ে তোলা হলে পর্যটক বাড়বে, হবে কর্মসংস্থান। পর্যটন খাতের বিকাশে এখনই উদ্যোগ নেওয়ার দাবি তাদের। বর্ষায় সেজেছে সিজক, তৈজুছড়া, শিলাছড়ি, তোয়ারি মাইরাং, রিছাং সহ খাগড়াছড়ির ১৪-১৫টি ঝর্ণা। এসব ঝর্ণার গড় উচ্চতা ৮০ থেকে ১৫০ ফুট। তবে যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ায় সবুজ পাহাড়ে ঘেরা এসব ঝর্ণায় পর্যটকদের আনাগোনা কম। পর্যটকরা বঞ্চিত হচ্ছেন ঝর্ণার সৌন্দর্য দেখা থেকে। বর্ষার মৌসুমে আসার কারণে আমরা মানে প্রকৃত সৌন্দর্য যেটা আমার মনে হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। রিসুং ঝর্ণা ছাড়াও খাগড়াছড়িতে আরো অনেক ৮-১০টা ঝর্ণা আছে, যেগুলোর ম্যাক্সিমাম গুলোতে যাওয়া আসার কোনো সেরকম মানে ভালো রাস্তা নাই। আসলে এখানে না আসলে পর্যটকরা বুঝতে পারবে না যে এত সুন্দর একটা জায়গা এখানে আসলে খাগড়াছড়িতে বিদ্যমান। পর্যটন নির্ভর অর্থনীতি বিকাশে জেলার ঝর্ণা কেন্দ্রিক ট্যুরিস্ট স্পটগুলোতে যাতায়াতের জন্য রাস্তাসহ অবকাঠামো নির্মাণের দাবি ব্যবসায়ীদের। যদি আমার অবকাঠামো এবং সড়ক নির্মাণ করতে দেওয়া হয় তাহলে আমাদের পর্যটন শিল্প উন্নয়নের জন্য সহায়তা হবে, এবং পর্যটন শিল্প যদি উন্নয়ন হয় তাহলে আমাদের খাগড়াছড়ির মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য আমাদের সহায়তা করবে। এরই মাঝে জেলার ঝর্ণার তালিকা করেছে প্রশাসন। পর্যটনের বিকাশে এর গুরুত্ব তুলে ধরে বেসরকারি পর্যটন মন্ত্রণালয়ে চিঠিও দিয়েছে। আলুটিলা যে ঝর্ণা রয়েছে, রিসাং ঝর্ণা, দিঘিনালা, তৈজুছড়া যে ঝর্ণা রয়েছে, সেগুলো যাতায়াতের জন্য কিভাবে রাস্তাগুলো উন্নয়ন করা যায় সে ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করছি। অচিরে এখানকার রাস্তাঘাট উন্নয়ন করা হবে, যাতে করে বেশি সংখ্যক পর্যটক এখানে আসতে পারে। ঝর্ণা কেন্দ্রিক অবকাঠামো গড়ে উঠলে জেলায় পর্যটক আরও বাড়বে বলে মনে করেন ব্যবসায়ীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।